এবার আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল বলতে কি মিন করা হয়, বিজনেস বলতে কি মিন করা হয়। ইন্টারন্যাশনাল বিজনেস, এখানে দুটো শব্দ, এই শব্দ দুটোর ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা আমাদের জানা দরকার। আমরা ইন্টারন্যাশনাল বলতে কি মিন করি, বিজনেস বলতে কি মিন করি। ইফ আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস টু ওয়ার্ডস দেন ইট উইল বি ইজিয়ার ফর মি ফর আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। আমার জন্য অনেক সহজ হবে যখন আমি ইন্টারন্যাশনাল বলতে কি মিন করা হয় এটা বুঝতে পারবো, বিজনেস বলতে কি মিন করা হয় সেটা ইন্ডিভিজুয়ালি বুঝতে পারবো। তাহলে সর্বপ্রথম আমরা আলোচনা করব হোয়াট ইজ ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল বলতে কি মিন করা হয়। ইন্টারন্যাশনাল শব্দের বাংলা অর্থ হলো আন্তর্জাতিক। আন্তর্জাতিক কি? আন্তর্জাতিক হলো শুধু আমার দেশ নয়, আমার দেশের বাহিরে মানচিত্র অতিক্রম করে অ্যাক্রস দ্য ন্যাশনাল বর্ডার, যখন আমার দেশের মানচিত্র অতিক্রম করে আমি কোনো কাজ করব সেটা হবে ইন্টারন্যাশনাল। তার মানে আমি এটাকে যদি বাংলাদেশ বলি, তাহলে এই বাংলাদেশের মানচিত্র অতিক্রম করে আমি যদি এটা ক্রস করে অন্য দেশে কোনো কাজ করি, কোনো জব করি, কোনো অ্যাক্টিভিটি রান করি, তাহলে সব কিছুই হবে ইন্টারন্যাশনাল। তার মানে আমার দেশের মানচিত্র অতিক্রম করে যাহা আমি করব সেটাই হবে ইন্টারন্যাশনাল। সেকেন্ড চলে আসি, বিজনেস বলতে কি মিন করা হয়। বিজনেসের এই ডেফিনেশন এক একজন এক এক রকম দিয়ে থাকে। কেন? এক একজন রাইটার বিজনেসকে এক একভাবে সংজ্ঞায়িত করেছে। আমরা এখানে ছোট করে একটি ডেফিনেশন দিলাম, দেখি বিজনেসের ডেফিনেশন বলতে কি মিন করা হয়। বিজনেস শব্দের বাংলা অর্থ হলো ব্যস্ত থাকা। তাহলে কোনো কাজে ব্যস্ত থাকা, কোনো কাজে নিজেকে ইনভলভ রাখাকে বিজনেস বলা হয়। তাহলে বিজনেসের ডেফিনেশন এখানে কি এক্সপ্লেইন করা হলো আমরা একটু দেখি। বিজনেস ইজ দ্য এক্সচেঞ্জ, বিজনেস হলো বিনিময় করা। বিজনেস ইজ দ্য এক্সচেঞ্জ, বিজনেস হলো বিনিময় করা। কিসের বিনিময়? অফ গুডস, পণ্যের বিনিময়। সার্ভিসেস, সেবার বিনিময়। অর মানি, টাকার বিনিময়। ফর মিউচুয়াল, পারস্পরিক, ফর মিউচুয়াল বেনিফিট অর প্রফিট, পারস্পরিক বেনিফিট অথবা প্রফিটের জন্য এই বিজনেসটা করা হয়। তাহলে বিজনেসের ডেফিনেশনকে যদি আমি সামারাইজ করি তাহলে দাঁড়ায় বিজনেস হলো বিনিময় করা। কিসের বিনিময়? পণ্যের বিনিময় অথবা সেবার বিনিময় অথবা টাকার বিনিময়। এই বিনিময়গুলো আমরা কেন করব? পারস্পরিক, হয় সুবিধার জন্য অথবা বেনিফিটের জন্য, লাভবানের জন্য। এক্সাম্পল আকারে আমরা দিচ্ছি, তাহলে ইট উইল বি মোর ক্লিয়ার। ফর এক্সাম্পল, আপনি বাজার থেকে একটি শার্ট কিনলেন। বাজার থেকে যখন আপনি একটি শার্ট কিনবেন তখন এই শার্ট গায়ে দিয়ে নিজেকে আবৃত করবেন, আপনার বেনিফিট হলো। আপনি এখানে কোনো লাভ পেলেন না, বাট আপনার বেনিফিট হলো শার্টের জন্য আপনি নিজেকে আবৃত করে রাখতে পারবেন, কমফোর্ট ফিল করতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবেন। তাহলে আপনি শার্ট কেনার কারণে আপনি বেনিফিটেড হলেন। আপনি শার্টটি কিনলেন 1000 টাকা দিয়ে। এই শার্টটি কিনলেন আপনি কোনো শপকিপারের কাছ থেকে, কোনো দোকানদারের কাছ থেকে আপনি শার্টটি কিনলেন। সেই ভদ্রলোক আপনার কাছে 1000 টাকার এই শার্টটি বিক্রি করে এখান থেকে 200 টাকা লাভ করলো, প্রফিট করলো। তাহলে আপনিও বেনিফিটেড হলেন শার্টটি গায়ে দিতে পেরে, আপনার এখানে বেনিফিট হলো। দোকানদার সে আপনার কাছ থেকে 200 টাকা প্রফিট করে সে প্রফিট করলো। তাহলে দুইজনই মিউচুয়াল বেনিফিট, দুজনের উপকার হলো। দ্যাট ইজ কল্ড মিউচুয়াল বেনিফিট। আপনারা দুজন কিন্তু লাভবান হলেন, আপনিও লাভবান হলেন, সেও লাভবান হলো। তাহলে বিজনেসের ডেফিনেশনকে আমরা সংক্ষেপে বলতে পারি, বিজনেস হলো বিনিময় করা পণ্যের, সেবার অথবা টাকার, যাতে করে দুজন উপকৃত হয়, লাভবান হয়। আমরা একজন আরেকজনকে ঠকিয়ে কোনো লাভবান হতে চাইলে সেটাকে ব্যবসা বলা যাবে না, সেটা হারাম জিনিস হবে। আমি যদি খেজুর বিক্রি করি, পচা খেজুরগুলো উপরে নিচে দিয়ে সুন্দর করে ভালো খেজুরগুলো যদি সাজিয়ে রাখি আর সেখান থেকে আমি যে লাভ করব সেটাকে আসলে প্রকৃত বিজনেস বলা যাবে না। বিজনেস এমনটা করা যাবে না যাতে অন্য আরেকজন সেকেন্ড পক্ষ সে আমার দ্বারা প্রতারিত হয়, এমন কোনো ট্রানজ্যাকশনকে আমরা ব্যবসা বলতে পারবো না। ইলিগাল কোনো অ্যাক্টিভিটিকে আমরা বিজনেস বলতে পারবো না। দেশের ল রুলসের ভিতরে
নিয়ম কানুন বহির্ভূত কোনো পণ্য ক্রয় বিক্রয় হলে সেটাকে আমরা বিজনেস বলতে পারবো না। তাহলে ব্যবসা হবে বৈধ জিনিস, ব্যবসা হবে পণ্য সেবা এবং সার্ভিসের বিনিময়কেই আমরা ব্যবসা বলতে পারি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। ইন্টারন্যাশনাল বিজনেস কাকে বলে? ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস ইজ, ইন্টারন্যাশনাল ব্যবসা হয় অল কমার্শিয়াল ট্রানজাকশন, সমস্ত বাণিজ্যিক লেনদেন বিটুইন টু অর মোর কান্ট্রিজ, দুই অথবা দুইয়ের অধিক দেশের ভিতরে যখন বাণিজ্যিক কোনো লেনদেন হবে সেটাকে আমরা সংক্ষেপে ইন্টারন্যাশনাল বিজনেস বলতে পারি। তাহলে এই ডেফিনেশনের কিওয়ার্ডের নিচে যদি আমরা আন্ডারলাইন করি তাহলে দেখতে পাই ইন্টারন্যাশনাল বিজনেস ইজ অল কমার্শিয়াল ট্রানজাকশন। তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস হলো বাণিজ্যিক লেনদেন, ইন্টারন্যাশনাল বিজনেস হলো বাণিজ্যিক লেনদেন বিটুইন টু, দুই অর মোর কান্ট্রিজ, দুইয়ের অধিক দেশের ভিতরে বাণিজ্যিক কোনো লেনদেন যখন ঘটবে সেটা আমরা ইন্টারন্যাশনাল বিজনেস বলতে পারি। যদি আমরা এক্সাম্পল দিই তাহলে দেখি, ফর এক্সাম্পল এটা হলো বাংলাদেশ। তাহলে বাংলাদেশ থেকে আমি পণ্য যখন ইন্ডিয়াতে বিক্রি করব তাহলে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া দুটো দেশ, দ্যাট ইজ কল ইন্টারন্যাশনাল বিজনেস। বাংলাদেশ থেকে পণ্য বিক্রি করলাম ইন্ডিয়াতে, করলাম পাকিস্তানে, আমি করলাম ইউএসএ তে। তাহলে যখন আমি দুইয়ের অধিক দেশে পণ্য বিক্রি করব সেটাও ইন্টারন্যাশনাল বিজনেস। তাহলে যখন আমি দুই অথবা তার অধিক দেশে পণ্য বিক্রি করব সেটাই হবে আমার ইন্টারন্যাশনাল বিজনেস। কেন করব? বাণিজ্যিক লেনদেন, এটা প্রফিটের উদ্দেশ্যে, অবশ্যই এটা প্রফিটের উদ্দেশ্যে করব। তাহলে আমরা টোটাল ডেফিনেশনকে যদি সামারিটা নিই তাহলে দাঁড়ায় ইন্টারন্যাশনাল বিজনেস ইজ অল কমার্শিয়াল ট্রানজাকশন বিটুইন টু অর মোর কান্ট্রিজ ফর আ প্রফিট। যখন দুই অথবা দুইয়ের অধিক দেশে আমি বাণিজ্যিক যে লেনদেনগুলো করব প্রফিটের উদ্দেশ্যে, এটাই হবে আমার ইন্টারন্যাশনাল বিজনেস। আমার বিশ্বাস এই ডেফিনেশন আপনি খুব সহজ এবং স্বল্প সময়ের ভিতরে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।